বলে গিয়ে জাস্ট লিখবেন যে সাবলাইম টেক্সট ফর উইন্ডোজ। হ্যাঁ, সাবলাইম টেক্সট ফর, এই যে উইন্ডোজ লিখলে চলে আসবে সাবলাইম টেক্সট। এখান থেকে যাবেন, এটা একদম ফ্রি, কোনো ঝামেলা নাই, শুধু ডাউনলোড। না, এটা আসলে ঝামেলা নাই, আমি ঝামেলা করে ফেলছি। সাবলাইম টেক্সট, শুধু সাবলাইম টেক্সট লিখি, এই যে আসছে ডাউনলোড ফর উইন্ডোজে দিলে ডাউনলোড হয়ে যাবে, শুধু নেক্সট 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 দিয়ে যেমনটা করে আর কি, সিম্পল, কোনো সিরিয়াল কি নাই। হ্যাঁ, এটা নিজ দায়িত্বে করে নেবেন, কোনো ঝামেলা ছাড়া। আচ্ছা, এবার একটু এদিকে তাকান, একটা জিনিস দেখেন, এই ফিল্ডটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতেছে। আমি যে ক্লাস ফিল্ড নামে ক্লাসটা নিয়েছিলাম, ঠিক আছে, অর্থাৎ এই ফিল্ডের ডিজাইনটা এগুলো পর্যন্ত ঠিকঠাকভাবে কাজ করতেছে, কিন্তু আমি যখন কালারে দিলাম ঠিকঠাকভাবে কাজ করতেছে না। যেমন ধরেন, আমি এই ফিল্ডে বলছিলাম প্যাডিং লেফট দিয়েছিলাম, অর্থাৎ লেখাগুলো যাতে একটু দূর থেকে শুরু হয়। দেখছিলেন আপনারা ফিল্ড কোথায় আছে? ফিল্ড এই যে দেখেন, কই 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 কই, এই যে প্যাডিং লেফট 11 পিক্সেল, দেখেন এখানেও 11 পিক্সেল নিয়ে নিচ্ছে, এইখানে কিন্তু অত ভালো লাগতেছে না 11 পিক্সেল নিয়ে আছে। আবার এটার উইডো কিন্তু ঠিক নেই, তো আমি এটার জন্য আলাদা একটা ক্লাস নিচ্ছি, বুঝতেছেন নাকি? আমি জাস্ট এখানে ফিল্ডের সাথে এই একটা লাগাই, মানে নতুন একটা তৈরি করলাম আর কি, বা এখানে কালার লিখি, বা এখানে আমি কালার লিখলাম, কালার লিখে নতুন করে একটা কি করব, ফিল্ড রেডি করব। কিসের জন্য? কিসের জন্য? এই ফিল্ডটার জন্য, বুঝতেছেন আপনারা? এখন দেখেন, এবার চেঞ্জ করলে দেখি কি কি ঘটে। কালার দিন না, কালার কন্ট্রোল এস। এখন দেখেন, প্রথমে আমি যদি প্যাডিংটা এখান থেকে উঠাই দিই, টেক্সট ফন্ট ফ্যামিলি কি প্রয়োজন আছে? ফন্ট সাইজ, কন্ট্রোল এস দিয়ে দেখি কি পার্থক্য করছে। এই শান্তিপূর্ণভাবে শেষ করেন, দেখেন, তাহলে প্যাডিং উঠাই দেওয়াতে একটু মানে ঠিক হয়েছে, লাইনে আসছে নাকি? এরপরে এই পাশে একটু কমে গেছে, আমি যদি এটাকে 100 করে দিই, এখন মনে হয় ঠিকঠাক আছে নাকি? আমার কথা বুঝছেন? এবার আমরা নতুন কিছু নিয়ে কাজ করি, যেমন গত ক্লাসে আমরা কি কি দেখছিলাম, ইনপুট টাইপ। হ্যাঁ, আমরা চাইলে মাস আর ডেট একসাথে দিতে পারি, যেমন এখানে কি আছে, শুধুমাত্র ডেটটা দিতে পারি, এখানে শুধুমাত্র টাইমটা দিতে পারি। আমরা চাইলে ডেট টাইম একসাথে দিতে পারি, ঠিক আছে? সেটা কিভাবে? আমি একটা লেভেল নিলাম, মনে আছে তো লেভেল কি? ফর হচ্ছে ধরেন আমি দিলাম লোকাল টাইম বা অন্য কিছু, ডেট এন্ড টাইম, ডেট ডিটি দি। হ্যাঁ, ডেট এন্ড টাইম। এরপরে কি দেওয়া যায়? ক্লাস কি নিব? টাইটেলের জন্য আমরা অলরেডি একটা ক্লাস করা আছে না আমাদের, এখানে লিখলাম ডেট এন্ড, দেখি তো কন্ট্রোল এস দিয়ে কিছু আসছে কিনা, আসছে তো। এরপরে এটার জন্য কি নিব? ইনপুট, ইনপুট টাইপ, এখানে লিখব ডেট টাইম লোকাল। এখানে আইডি কি নিব? ডিটি, আরে ডিটি না, ডিটি। আর কি আছে? ক্লাস কি? রিল। এরপরে আর কি? কিছু না নাকি? এবার দেখি কেমন আসে এটা। তাহলে এখন আমার দুইটা অপশন দিচ্ছে, বুঝতেছেন? তাহলে আমার ডেটটা দেওয়ার অপশন আসছে, আবার কি দেওয়ার অপশন আসছে, টাইমটাও আমি চাইলে কি করে দিতে পারবো, সিলেক্ট করে দিতে পারবো, বুঝছেন নাকি? তাহলে একটা হচ্ছে শুধুমাত্র বার্থডে টাইম দিলাম আর কি, এটা হচ্ছে মূলত ডেট একটা। এরপরে কি টাইম দিতে পারবেন, এরপরে টাইমের সাথে ক্যালেন্ডার, মানে কি কি বলে,
হ্যাঁ, আরে বলেন না কেন, লোকাল টাইম না, এটা হচ্ছে মানে টাইম আর তারিখ দুইটা একসাথে দিতে পারবে, দুইটাই তো, ঘড়ির টাইম আর ক্যালেন্ডারের টাইম দুইটা একসাথে দিতে পারবে নাকি? আচ্ছা দেখেন, এরপরে আর কি আমি চাচ্ছি যে শুধুমাত্র মাসটা দিতে, মাস আর বছর দিতে। সেটার জন্য আমি আবার একটা লেবেল নিলাম, লেবেল ফর, এখানে দিলাম MONTH মান্থ, ক্লাস কি টাইটেল, এখানে দিলাম শুধুমাত্র মান্থ এন্ড ইয়ার। আর কি লিখতেছি, ইনপুট টাইপ কি দিব, MONTH মান্থ, স্পেলিং ঠিক আছে। তারপরে আইডি কি, ক্লাস কি, রিপ্লেস দি, দেখি তো কি ঘটছে, ঘটছে নাকি কিছু, তাহলে 2021 জুন, হ্যাঁ বুঝছেন নাকি? এরপরে আর কি দেওয়া যায়, বুঝিনি, AM/PM হচ্ছে এখানে, এই যে AM/PM এখানে অলরেডি আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে শুধুমাত্র মাস দিতে পারবেন, তাহলে আমরা টাইমের ক্ষেত্রে কি কি দিতে পারি, শুধু ডেট দিতে পারি, শুধু টাইম দিতে পারি, ডেট টাইম দুটো একসাথে দিতে পারি, শুধুমাত্র মাস এবং বছর, মাস আর বছর আবার শুধু কেন মাস বছর কোনটা দিতে পারি। এরপরে আরেকটা জিনিস দেখেন, হয়তো যাবে আমার, আমি জানি না। দেখেন এরপরে লেবেল দিয়ে আমরা আরো কিছু করতে পারি কিনা দেখি, লেবেল ফর, আমি এখানে দিলাম রেঞ্জ, এখানে টাইটেল দিলাম, টাইটেল না তো ক্লাস দিব কি, আচ্ছা টাইটেলটা আমরা কোন জায়গায় করছিলাম দেখি, কি একজন আমরা বলেন, আপনি বলেন টাইটেল কি আমরা আজকের এই পর্যন্ত কি আর কোথাও প্র্যাকটিস করছিলাম টাইটেল? ভেরি গুড, কি বলেন, ওইটা ছাড়া, ওইটা ছাড়া, ওইটা ছাড়া, জি ওইটা তো আমি ক্লাসের নাম নিচ্ছি। কোথাও কি আমরা অ্যাট্রিবিউট হিসেবে কি টাইটেল ইউজ করছিলাম, অ্যাট্রিবিউট হিসেবে কোথায়, প্রথম প্রথম কোথায় আপনি বলেন, হ্যাঁ আপনি বলেন, গুড, ABBR এর মধ্যে, হ্যাঁ অ্যাব্রিভিয়েশনে যখন হভার করবে তখন ডিটেলস দেখাবে, টাইটেলটা দেখাবে, ভুলে গেছেন, গুড। দেখেন এখানে আমরা যদি ক্লাস দিই, ক্লাস দিব কি টাইটেল, এখানে লিখব কি, ধরেন পিওর ইংলিশ, ঠিক আছে, স্পেলিং ঠিক আছে, দেখি এটা আসলে কেমন কাজ করে, ইনপুট টাইপ RANGE রেঞ্জ, এরপরে ক্লাস কি ফিল্ড, এরপরে আর কি ক্লাস ফিল্ড, আর কি কি বলেন, আইডি, আইডি কি রেঞ্জ, আর কি এটা কেমন জিনিস একটু দেখি তো, এটা হচ্ছে কি মনে করেন ইউর স্কিল ইন ইংলিশ, মনে করেন পুরোটা দিয়ে দিই, দুইটা তার সমস্যা নেই, রেজিস্ট্রেশন করে ভুল, বুঝছেন এটার নাম কি, এটার টাইপ কি রেঞ্জ, মনে থাকবে, খুব সুন্দর একটা জিনিস এগুলা। এরপরে আর কি থাকতে পারে, ইনপুট টাইপের মধ্যে আর কি থাকতে পারে, দেখেন আমি এখানে আরো কিছু লিখি, নাম্বার কি দেখাইছিলাম আমরা, লেভেল এখানে দিলাম, টাইপ এখানে, না এখানে তো টাইপ হবে না, ফর কি নিব, নং দি, হ্যাঁ নো দিলাম না নং দিলাম, আচ্ছা মনে করেন নাম্বারে দিলাম, হ্যাঁ
এরপরে ক্লাস কি বুঝতেছেন নাকি কে ক্লাসটা? নাম নাম বার ইনপুট টাইপ নাম্বার ক্লাস কি নিব ফিল্ড এরপরে আর কি আইডি কি আপনাদেরকে আমি ওই যে ভিডিও রেকর্ডের এটা আমাদের মনে করে দিই গুগল ড্রাইভে দিয়ে দিব, সবাই ডাউনলোড করে নিন। কারণ আমি দেখাইতে গেলে আমি যদি এখানে দেখাইতে যাই প্রথমে কি করতে হবে, আমার এটা আনইনস্টল করতে হবে। তা আমার এটা আনইনস্টল করলে ভিডিও করবো কি দিয়ে, বোঝেন নাই? এটা আমি এটা সিম্পল, ওখানে সিরিয়াল কি শব্দে আছে, কমপ্লিট শব্দে আছে। আচ্ছা দেখেন কন্ট্রোল এফ দিয়ে দেখি আসলে জিনিসটা কি। যদি ক্লিক করি আমার কিবোর্ড আবার নষ্ট হয়ে গেছে ভাইবেন না, এটা হচ্ছে আমি কোন ফরম্যাটে দিলাম, এটা টাইপ কে দিছি, এখানে শুধুমাত্র কি উঠবে, নাম্বার উঠবে। দেখেন এখানে আমি চাইলে এখান করে দিয়ে দিতে পারি, সময় থাকলে এটা প্রেস করে ধরে রাখেন কত পর্যন্ত যায়। হ্যাঁ, অথবা এখানে দেখি বুঝছেন নাকি? এটা হচ্ছে কি, তাহলে এটার ইনপুট টাইপ কি দেখি আপনি বলেন তো আজকে আমরা কি কি টাইপ দেখলাম? হ্যাঁ আপনি বাকিগুলা আচ্ছা ভাই আপনি বলেন, ভাই বলেন বলেন প্রথম থেকে শেষ থেকে বললে হচ্ছে। আচ্ছা এগুলো তো দেখাই যাচ্ছে যে আমি আছি এক যন্ত্রণা নিয়ে, বলেন না ওইগুলা না, আজকে আজকে ওইগুলা। আচ্ছা দেখি কে একজন আমার বলেন, আমি টাইম আর ডে একসাথে দেওয়ার জন্য কি ইউজ করছিলাম? গুড, হয় নাই। আচ্ছা বলেন। হ্যাঁ মানে টাইমও ক্যালেন্ডারে টাইম দেখা যাবে, আবার টাইমও দেওয়া যাবে। গুড, এটাও হয়নি। আপনি বলেন কি হাসে? হ্যাঁ এটাও হয়নি। কি ডেটিং? ডেট টাইম লোকাল না, আপনারা বলতেছেন টাইম ডেট লোকাল। আচ্ছা দেখি আমরা রিকোয়ার্ড একটা জিনিস দিছিলাম, রিকোয়ার্ড মনে আছে? সবাই স্পেলিং জানেন তো নাকি? আচ্ছা এরপরে দেখেন আমি চাচ্ছি যে আমার ফোন নাম্বারটা যদি দেওয়া যায় তো এখানে, তাহলে ভালো হতো না? ফোন নাম্বার আমি এখানে আরেকটা লেভেল নিলাম, লেভেল ফর এখানে নিলাম, ক্লাস দিলাম, টাইটেল এখানে দিলাম কি নিউ MBER বা নাম্বার না, ওটা হচ্ছে এমনি সিম্পল নাম্বার লিখবে, এটা যে কোনো নাম্বার দিবেন। মনে করেন বললাম যে কে একজন আপনার বললো আপনার পরিবারের সদস্য সংখ্যা কত, আপনি লিখলেন 500 যা দেন। হ্যাঁ এরপর দেখেন ইনপুট, এটা হচ্ছে জাস্ট নাম্বার আর কি। ইনপুট আইডি, আইডি কি দিব? ক্লাস কি ফিল্ড এখানে আর কি আইডি, আইডি নিচ্ছি না, কি জানি কম হয়ে গেছে মনে হয়, আইডি ক্লাস আর কি কম হয়, ও টাইপ কম হয়ে গেছে, আসল জিনিস কমাই দিলাম, টাইপ দিব ফোন। এখন দেখেন এটাতে একটা এটা একটা ফিচার আছে কি জানেন, আমি যদি এখানে আচ্ছা সাজেস্ট করার জন্য একটা অ্যাট্রিবিউট ইউজ করছিলাম, কি সাজেস্ট করার জন্য, আরে ওটা কি সাজেস্ট করে নাকি? ওটা তো এখানে লেখার ভিতরে লেখা, আমি এখানে ধরেন লিখে দিলাম যে
প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার এখানে বললাম যে কি ইউর ফোন নাম্বার, ওটা হচ্ছে এটার কাছে, এটা তো সাজেস্ট করতেছে না। সাজেস্ট কিভাবে করে, এই যে ইমেলে গেলে সাজেস্ট করে না, সেটার জন্য হ্যাঁ হ্যাঁ নেম অ্যাট্রিবিউট, এটাই তো বলতেছি। এখানে যদি আমি লিখি নেম, এখানে যদি লিখি ফোন, কন্ট্রোল এস দি, তাহলে আপনি কোথায় কোথায় কোন নাম্বার কোন কাজে ইউজ করছেন সব চলে আসতেছে। হ্যাঁ, এটা হচ্ছে ফোনগুলো চলে আসছে। আমি যদি সেম জিনিস নাম্বারে যাই দিই, নাম্বারে যদি আমি লিখি নেম ফোন, আসতেছে, কিন্তু আমি যখন এখানে ক্লিক করতেছি ইনপুট হচ্ছে না, সাজেস্ট করতেছে, তবে এটার সাথে এটা রিলেটেড নাই, আমি বুঝতে পারছেন। এখানে কিন্তু এখানে সার্চ করার পরে যদি আমি এখানে দিই চলে আসতেছে। হ্যাঁ, আচ্ছা আর কি আছে, আমরা চাইলে কোনো ফাইল ইনক্লুড করতে পারি। ফাইল আমরা দিছিলাম, কখনো দেখছিলেন রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে ফাইল দেওয়া যায়, যে ছবি হতে, ফাইল যে কোনো জিনিস হতে পারে। লেভেল এখানে দিলাম, পর এখানে দিলাম ফাইল, এখানে দিলাম ক্লাস কি টাইটেল, ঠিক আছে, এরকম লাগতেছে। লেভেল ফর ফাইল এরকম লাগতেছে কেন, লেভেল ফর, আচ্ছা ঠিক আছে, আসছে কেয়া হচ্ছে না, ঠিক আছে। এখানে দিলাম ফাইল, এখানে দিব ইনপুট টাইপ ফাইল, এখানে দিলাম কি আর কি দেওয়া যায়, আইডি কি ফাইল, আর কি প্লাস ফিল। বুঝছেন নাকি? এখানে একটা জিনিস দেখেন, এটাতে এটার প্রয়োজন আছে, এটা কিন্তু খুব বেশি আহামরি সুন্দর লাগতেছে না এটার কারণে। তাহলে এটার জন্য আমরা কি করতে পারি, ফাইল, ফাইল নামে একটা ক্লাস নিই, ক্লাস নাম দিব কি, বুঝতেছেন নাকি, ফাইল, এটার জন্য আলাদা একটা ক্লাস নিই। তাহলে অলরেডি আমাদের এগুলো কিন্তু করা আছে, আমরা জাস্ট কালারের জন্য যেটা নিয়েছিলাম সেম জিনিসটা এখানে কপি পেস্ট করি, বুঝতেছেন। এখানে কি ফাইল, এখানে দেখি তো কিভাবে কি কাজ করে, যেমন বর্ডারটা আমাদের কি নাই, প্রয়োজন নাই, এবার মোটামুটি চলনসই যতটুকু আছে দেখি। এখানে ফোন ফোন তাহলে এটার কত দিছিলাম আমরা, ফন্ট ফ্যামিলি বারডানা দিছিলাম, ফন্ট সাইজ দিছিলাম কত 18, এটা এসে এরপরে দেখেন আর কি নেওয়া যায়। এখানে যে কোনো ফাইল, সেটা হতে পারে ছবি, অডিও, ভিডিও, যেটা যেটা প্রয়োজন। যে স্ক্রিনশট চলে আসছে, এখন শুধু কি করবেন, সাবমিট। এখানে একটু প্রবলেম হয়েছে, প্রবলেমটা কি বলেন তো? প্রবলেম হচ্ছে এই যে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কতটুকু, আমি যদি ব্যাকগ্রাউন্ডটা দিই, এটার মধ্যে হোয়াইট স্মোক দিলাম না, আমি যদি এটাতে আপনাদের প্রিয় লাল কালার দিই, কন্ট্রোলে দিই, তাহলে পার্থক্যটা একটু হলেও বুঝতে পারবেন। কি প্রবলেম বলেন তো? তাহলে এখানে কি করতে হবে, আমি চাচ্ছি যে ফর্ম বড় হইলে আমার অটোমেটিক,
হাইট কি বাড়াবো, আমি চাচ্ছি যে অটোমেটিক বাড়বে, হাইট দিতে হবে তাহলে কি অটো, এই আমরা হাইট অটো করছিলাম না, করি নাই, হাইট অটো যদি আমি দিই দেখুন অটোমেটিক একদম এটার সাথে লেগে গেছে। এবং আমরা চাইলে প্যাডিং টপ দিছি না, আমি চাইলে আবার কি দিতে পারি প্যাডিং বটম কত দিব 120 পিক্সেল দিলে কি হবে উপরে নিচে সমান জায়গা খালি থাকবে, হ্যাঁ দেখতে ভালো দেখাবে। এবার দেখি ঘটছে ঘটনা। এখন এটা আমার যত বড় হবে অটোমেটিক এটা কি করবে, হ্যাঁ এইখানে যদি মার্জিনটা উঠাতে চাই কি করতে হবে, এখানে একটা মার্জিন কিন্তু নিচে আচ্ছা দেখতেছেন না, এই যে মার্জিন নিচে না অটো মার্জিন, সেটা কি করতে হবে রিমুভ করতে হলে কি করতে হবে, কোথায় দেখাচ্ছিলাম না আপনাদেরকে, এটা দেখেনি, হ্যাঁ বোর্ডের মধ্যে করা যায়। আর কি যদি স্টার সাইন দিই তাহলে কি স্টার মানে হচ্ছে কি পুরো ওয়েবসাইটটা আমার স্টার দিলে পুরো ওয়েবসাইটটা কাজ করবে আর কি, পুরো ওয়েবসাইট। এটাতে যদি আমি মার্জিন দিয়ে দিই মার্জিন 0 পিক্সেল, দেখেনি দেখেনি, আচ্ছা তাইলে এখন দেখুন দেখুন আমি যে বারবার চলে গেছে মার্জিন, দেখুন আমি যে বারবার এখানে ফন্ট ফ্যামিলি দিচ্ছি, বার্ডানার দিচ্ছি, মনসিডার দিচ্ছি, আমি যদি একবার এখানে দিয়ে দিই ঠিক আছে, তাহলে ডিফল্ট এটা কি থাকবে সবগুলা মনসিডার হবে বা বার্ডানা হবে, আপনারা বারবার চেঞ্জ করতে হবে না, এটা হচ্ছে ডিফল্ট যেটা থাকে আর কি। আমরা ডিফল্ট একটা দিলে ফন্ট ফ্যামিলি একটা চলে আসে না, যে কোনো একটা ফন্ট ফ্যামিলিতে আসে ওইটা, তাহলে কি আসবে আমি এখানে যেটা দিব সেটা আসবে। স্টার সাইন দিয়ে মূলত বোঝাচ্ছি কি এটা পুরো ওয়েবসাইটে সবগুলো এতে ডিফল্ট হিসেবে কাজ করবে, বুঝছেন আমার কথা, বুঝলে তো ভালো। তাহলে এটা আমরা উঠাই দিই, এটা কালার দি ফ্লোরা হোয়াইট, কি না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আরেকটা এ আছে গোস হোয়াইট, ঠিক আছে এটা দিলে দেখেন একদম সফট একটা সাদার মধ্যে সফট একটা কালার, এটা দেখতেছেন কিনা আমি জানি না, এখানে খুব ভালো দেখা যাচ্ছে না তবে এটা খুব সুন্দর সাদার মধ্যে, যেমন আমার এটা সাদা দেখাচ্ছে এটা একটু ডিফারেন্ট দেখাচ্ছে। আচ্ছা এগুলো ভুলে যাব বেশি কথা বললে। একটা হচ্ছে ফাইল দিলাম, এরপরে আমরা জেন্ডার কখনো দেখছিলাম, জেন্ডার সিলেক্ট করে যে দেখেন এখানে আমি দিলাম লেভেল, এখানে দিলাম ফর, এখানে দিলাম স্পেলিং মনে হয় ঠিক নেই নাকি, এরপরে এখানে দিলাম কি টাইটেল, ক্লাস এখন কি ক্লান্ত নাকি, এরপরে আর কি ঠিক আছে। সেটার জন্য আমাদেরকে নিতে হবে, আচ্ছা এটা কি রেডিও লিখছে না রেশিও লিখছে, কি লিখছে এখানে, আচ্ছা রেডিও বলেন টেলিভিশন বলেন যে যেটাই বলেন লিখি রেডিও, হ্যাঁ আচ্ছা দেখেন এখানে আমাদেরকে দিতে হবে ইনপুট টাইপ, এখানে আর আমাদেরকে দিতে হবে না, পর দেওয়া লাগবে না, দেখুন ইনপুট টাইপ রেডিও দেওয়ার ফলে কি ঘটছে একটু এটা দেখি আমি, কন্ট্রোল এস দিই, এখানে আর ক্লাস দিতে হবে না, ক্লাস ফিল্ড ওইটা দিতে হবে না, কিছু একটা আসছে সিলেক্টেড অপশন আসছে, তাহলে এখানে কি সিলেক্ট করবে, আমি এখানে দিলাম মেল, কন্ট্রোল এস দিয়ে দেখি আসছে নাকি, এরপরে দেখেন এখানে দিব কি আবার ইনপুট টাইপ কি রেডিও, এখানে দিব কি
সিমেন্ট, এটা কিন্তু এটার বাইরে দিচ্ছি, আপনারা লক্ষ্য করতেছেন, এটা বাইরে দিচ্ছি। কেন দিচ্ছি একটু পরে বলতেছি আমি। এরপরে কি আবার ইনপুট টাইপ, এখানে দিলাম আদার্স কিছু একটা দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা কাস্টম দিন আর যেটাই দেন অপশনটা আপনার নিজের মতো দিয়ে। এগুলার নিচে নামাইলে ভালো হইতো না, যেহেতু আমি এটার জন্য কোনো ক্লাস নিচ্ছি না। নিচে কিভাবে নামাবো? কি বিবেক বিয়ার 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 দিলে না এটার নিচে নামবে, বলতেছে না যে আসছে। এরপরে এটার নিচে আরেকটা বিয়ার দিয়ে দিই শেষে, তাহলে কন্ট্রোল এস আসছে। এটাকে একটু কাজ করে দেখি তো কি কাজ করা যায়। দাঁড়ান আমি একটু কাজ করি। হ্যাঁ, এই হাসা হাসি করতেছি না। হ্যাঁ, না দেখলে বুঝি হাসে মানুষ। হাসতেছেন কেন? দেখেন, এটার জন্য আমি চাচ্ছি যে এই লেখাগুলোর এই ডিজাইন করার জন্য আমরা কি নিতে পারি, আবার আলাদা ক্লাস নিতে হবে, যেহেতু এগুলো কোনোটার মধ্যেই নাই। কেন মধ্যে দিই নাই সেটা বলতেছি। সেটার জন্য আমরা কি ফন্ট ট্যাগ ইউজ করছিলাম? ফন্ট ট্যাগ দেখি নাই কখনো। ফন্ট ট্যাগ এটা কি বলো, প্রথম ক্লাসে দেখাচ্ছিল। প্যারাগ্রাফ, ফন্ট, এগুলা দোনোটাই অলমোস্ট সেম, যে যেটাই দেয়। এটা পার্থক্য বুঝতে হলে আলাদা একটা ক্লাস ইউজ করতে হবে, ঠিক আছে? দেখুন, এটা আপনারা চাইলে কি করতে পারবেন, ডিজাইন কিভাবে করবেন, এটাকে যে কোনো একটা ট্যাগের মধ্যে ফেলবেন। মনে করেন আমি দিলাম পি ট্যাগ, যদি দিই পি ট্যাগ শুরু, পি ট্যাগ শেষ, যেহেতু এটা হচ্ছে কিসের বাইরে। হ্যাঁ, আমি ফিল্ড এখানে ক্লাস দিলেও কিন্তু এটা ধরবে না, এটা হচ্ছে বাইরে। কেন বাইরে দিচ্ছি একটু পরে বলতেছি। আমি যদি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখছেন যে এটা নিচে চলে আসছে পি ট্যাগ দিলে। হ্যাঁ, সেজন্য আমি ইউজ করতেছি ফন্ট ট্যাগ। ফন্ট ট্যাগ আর পি ট্যাগের মধ্যে কি পার্থক্য আমরা আর কয়েকটা ক্লাস পরে ছাত্রদের কি কি আমি ডিসপ্লে ব্লক করাছিলাম, তাহলে আপনারা এখন বুঝবেন না। তাহলে দেখেন আমি ইউজ করতেছি কি ফন্ট ট্যাগ শুরু, ফন্ট ট্যাগ শেষ। এবার ফন্ট ট্যাগের মধ্যে একটা ক্লাস নিই, ক্লাস, বুঝতেছেন নাকি? এটাকে আমি ধরি। আপাতত শুধু একটা পার্থক্য বুঝুন, যখন আমি পি ট্যাগ দিচ্ছি এটা কি কি করতেছে, নিচে নেমে যাচ্ছে এবং পুরো জায়গা দখল করে নিচ্ছে। হ্যাঁ, আর যখন আমি ফন্ট ট্যাগ নিচ্ছি এবং যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু নিচ্ছে, এবং জায়গা খালি থাকলে পাশে আরেকজন কি দিচ্ছে, বসতে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা রেডিওটারে দেখি তো কি করা যায়। ফিল্ড ক্লাস রেডিও আসেন নাকি আপনারা মনোযোগ সহকারে। এগুলা আমরা আমাদের এখানে কি কি প্রয়োজন হতে পারে, মার্জিনটাও নিয়ে নিই। মার্জিন, মনোযোগ আছে আপনাদের এখানে। আবার পার্থক্য ঘটছে কি, এটা চেঞ্জ হয়েছে। এখন তাহলে আমি প্রত্যেক জায়গায় এটাকে কি করে দিব, কি বয়স হয়েছে তো, তাহলে আমি আরে কি করতেছি,
এটা ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে এবার দেখি তো কি পার্থক্য করছে, হয়েছে এবার। এবার আমরা চাইলে এটার নিচে আরেকটু কি দিতে পারি, মার্জিন টপ দিলে ওই যে স্পেসটা আরেকটু মনে সুন্দর হবে নাকি। তো এটা কিসের মধ্যে আছে, এখানে মার্জিন টপ যদি আমি 10 দিই, কন্ট্রোল এস দিই, হলো মার্জিন দিব, কন্ট্রোল এস, রিফ্রেশ, মার্জিন 100%, 100 পিক্সেল কাজ করতেছে না নাকি, তাহলে প্যাডিং টপ দিয়ে দেখি, কন্ট্রোল এস, রিফ্রেশ দিলে দেখেন এখানে আমরা সিলেক্টিভ জেন্ডার নিছি না, আমি চাচ্ছি যে এটা থেকে এটা স্পেস বাড়াতে, তাই না। আমি এখানে সিলেক্টিভ জেন্ডারে এখানে কি নিলাম, টাইটেল নিলাম, আমি টাইটেল এ দিলাম বা জেন্ডার দিলাম, জেন্ডার অলরেডি কি নিছিলাম, জেন্ডার দিলাম, কন্ট্রোল এস দিলাম, ডাইরেক্ট কপি করি, এটার নাম কি ছিল, টাইটেল না, আমি টাইটেলটারে ধরি, টাইটেল কোথায় আছে, এটা নাকি, এটার নাম কি নিছিলাম, জেন্ডার, এবং এই টাইটেলটারে এখান থেকে নিয়ে দেব, কন্ট্রোল সি, দেখি তো এটা কাজ করে কিনা, কাজ করছে। এবার এখানে মার্জিন বটম দিয়ে দেখি 10 পিক্সেল, কন্ট্রোল এস, আপনিও দেখছিলেন, এই প্রবলেমটা হওয়ার কথা না। সেটা আমাদের একটু দেখতে হবে দুঃখটা কোন জায়গায়, তাহলে যেভাবে আছে সেভাবে থাক। হ্যাঁ, এখন একটা প্রবলেম এখানে দেখি, প্রবলেম না সেটা হচ্ছে কি দেখেন, এই যে আমি এখানে মেল সিলেক্ট করতেছি, ফিমেল যে সিলেক্ট করতেছি, এটার সাথে কি এটার কোনো সম্পর্ক আছে, বুঝেন নাই। এই যে আমি যে এখানে মেল সিলেক্ট করে দিলাম, ফিমেল সিলেক্ট করে দিলাম, এটা আসলে কিসের ভিত্তিতে সিলেক্ট করলাম, বা এখানে যে আমি মেল সিলেক্ট করলাম, এটা হচ্ছে দেখেন এই মেলটা যে আমি এখানে দিলাম, এটা হচ্ছে জাস্ট ইউজার দেখবে, এটা ইউজার দেখবে, কিন্তু আমি এটা থেকে এটা একদম আলাদা করে ফেলছি না, আলাদা করে ফেলছি না, সেটার জন্য আমি এটার সাথে এটা কানেকশন করার জন্য আমি একটা দিলাম কি ভ্যালু, এখানে দিব মেল। এটা কেন দিচ্ছি দাঁড়ান, এখানে কিন্তু কোনো চেঞ্জ দেখবেন না, একটা জিনিস দেখেন, এই মেলটা কে দেখবে, এখানে এটা কে দেখবে না, এটা আমরা তো দেখার দরকার নেই, এটা দেখবে যেখানে আমি ফর্মটা ফিল আপ করবো, তারা দেখবে যে এই যে রেশিওটা বা রেডিওটা সিলেক্ট যে হয়েছে, মার্ক করা হয়েছে, এটা কিসের আনসার, মেলের আনসার। এটা দেখবে ইউজার, ঠিক আছে, আর এটা দেখবে যেখানে সাবমিট হবে তারা দেখবে এটা, ঠিক আছে। না হলে এই দেখেন এটার সাথে কি এটার কোনো কানেকশন আছে, কানেকশন তো নাই, এটা জাস্ট আমরা এখন যদি আবার যদি শুধু এটা দিই, এটা যদি না দিই, তাহলে ইউজার কিসের ভিত্তিতে এটাকে কি করবে,
সিলেক্ট করব। সেটার জন্য আমরা কি দিচ্ছি, ভ্যালু মেল, এখানে কি দিব, ভ্যালু ফিমেল, ফিমেল এখানে কি দিব, ভ্যালু আদার্স। এখন একটা দেখি কাজ করে কিনা ঠিকঠাকভাবে। ধরেন সিলেক্ট ইউর জেন্ডার, আমি জেন্ডার সিলেক্ট, আমি না, ধরেন আপনারা সিলেক্ট করলেন, মেল সিলেক্ট করলেন, এরপরে আবার ফিমেল, এখানে প্রবলেম হয়ে গেছে, আপনি মেয়েও হয়ে গেলেন, ছেলে হয়ে গেলেন, আদার্স দিলে সেটাও হয়ে গেলে, সবই আপনি। এখন আমি তো এটা চাচ্ছি না, আমি কি চাচ্ছি, শুধুমাত্র একটা সিলেক্ট হবে, একটা সিলেক্ট হবে। এটাও প্রয়োজন হতে পারে, মনে করেন আমি বললাম যে ইউর ফেভারিট সাবজেক্ট, হ্যাঁ, এক বা একাধিক যখন সিলেক্ট করার প্রয়োজন হতে পারে, আমাদের বুঝেন না, মনে করেন আপনি কি কি সাবজেক্ট আছে বা আপনি কোন কোন সাবজেক্ট নিতে চান সিলেক্ট করে দেন, সেই ক্ষেত্রে আপনি দিবেন যে বাংলা, ইংলিশ, ম্যাথ, যেটা যেটা প্রয়োজন হয়। কিন্তু কিছু জিনিস আছে সেটা সবগুলো থেকে শুধুমাত্র কোনটা সিলেক্ট হবে, কয়টা সিলেক্ট হবে, একটা সিলেক্ট করার অপশন দিবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, যেমন এখন ক্ষেত্রটা চলে আসছে নাকি, বুঝুন আমার কথা। এখানে যদি হইতো যে ইউর ফেভারিট সাবজেক্ট, ইউর ফেভারিট পারসন, একের অধিক সিলেক্ট করার অপশন আছে, কিন্তু এখানে তো এটা নাই, মানে দেয়া যাবে না এটা। হ্যাঁ, সেটা করতেছি। কোনটা, একটা একটা কেন রাখবো, যেমন মেল ফিমেল সব, সেটা তো মেল হিসেবে আমার প্রয়োজন নাই, যারা ফিমেল তাদের প্রয়োজন আছে না, ঠিক আছে। এভাবে অথবা অন্যান্য অপশন থাকতে পারে না, যে আপনি কি আমার সত্য কি, মানে আমার সত্যটা কি মেনে নিচ্ছেন, ইয়েস অর নো, সেটা বলতেছি আমি। দেখুন, সেটার জন্য আমরা কি ইউজ করতে পারি, একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, কি নেম অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। নেম অ্যাট্রিবিউটের ভ্যালু যে কোনো এক্সওয়াইজেড যে কোনো একটা ভ্যালু আমরা কি করতে পারি, দিতে পারি। এখন এইখানে যদি আমি যে ভ্যালুটা দিব, এই সেম জিনিসটা আমরা কি করব, সব জায়গায় দিয়ে দেব। এখন যদি আমি রিফ্রেশ করি, তাহলে কি পার্থক্য করবে, আমি যখন ফিমেল দিব, আদার্স দিব, যে কোনো একটা সিলেক্ট হচ্ছে। এটা কেন, নেম অ্যাট্রিবিউট এবং ভ্যালু কি দিবেন, উভয় জায়গায় সেম দিবেন। এখন আবার ধরেন আমি চাচ্ছি যে যখন আমি রিসেট অল দিব, বাই ডিফল্ট মেলটা থাকবে সিলেক্ট করা, ফিমেলটা থাকবে সিলেক্ট করা, যে কোনো একটা কি থাকবে, সিলেক্ট করা থাকবে। মনে করেন আমি চাচ্ছি যে ফিমেলটা বাই ডিফল্ট কি থাকবে, সেখানে আমি একটা অ্যাট্রিবিউট নিতে পারি চেক, হ্যাঁ, দেখুন চেক লিখলে অটোমেটিক চলে আসতেছে, অ্যাট্রিবিউট ভ্যালু সেম, বুঝতেছেন। আমি যদি কন্ট্রোল এস দিই এবং যদি রিফ্রেশ দিই, তাহলে দেখেন তো, এবং এটা আপনি চাইলে পরবর্তী চেঞ্জ করতে পারবেন, বুঝেন নাই, মানে প্রথমে চাপা দিবেন আর কি, এরপরে ওনার ইচ্ছা, বুঝতেছেন। এটা অনেকটা ওই যে মোবাইল কোম্পানির মতো, আপনার স্বাস্থ্য সেবা নিতে অফার একটা চালু করে দিচ্ছে, আপনি বুঝলে বন্ধ করেন, না বুঝলে চলুক, ঠিক আছে। এতটুকু কি বুঝছেন আপনারা? এবং এটা দিয়ে আমি জাস্ট একটা ইনপুট একবার করে দেখাচ্ছি, এটা দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন, আমার কথা বুঝছেন। এটা দিয়ে অনেক ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন প্র্যাকটিক্যালি। আমি সবগুলো যদি একটা দুইবার দেখাতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, হ্যাঁ। এরপরে আবার কি হতে পারে, আমরা সিলেক্ট করার অপশনও কিন্তু দেখি, সিলেক্ট করার মানে এ করলে ড্রপ ডাউনের মতো একটা জিনিস চলে আসে, ওখান থেকে সিলেক্ট করে দেবেন, যেমন ইউর কান্ট্রি, ঠিক আছে। টিকা কর্মসূচিতে অ্যাপ্লাই করেন না, সুরক্ষাতে, এখানে একটাতে ক্লিক করলে আপনার জেলাগুলো চলে আসতেছে, মাস চলে আসছে, এগুলো চলে আসছে। এগুলো কিভাবে করে, আমি এখানে নিলাম ইনপুট টাইপ, ইনপুট টাইপ কেন নিচ্ছি, লেভেল, এখানে নিব ক্লাস কি, টাইটেল, আর কি টাইপ, পর এখানে দিব কি, একটা দিলেই হবে, কান্ট্রি বানান তো ঠিক নেই মনে, কান্ট্রি, এখানে দিব কি, শেষ, হাতে কিছু নয় নাকি,
এই নাই কি আপনারা কি বলেন? এরপরে দিব কি ইনপুট, ইনপুট টাইপ কি গুড। এখানে দিতে হবে আমাদেরকে কি সিলেক্ট। সিলেক্ট দিয়ে, সিলেক্ট কেন দিচ্ছি একটু পরে বলতেছি। সিলেক্ট শুরু, সিলেক্ট শেষ দিই। এ দেখেন আমি যেহেতু সিলেক্ট করার অপশন দিচ্ছি, আমি সিলেক্ট করার অপশন দিব না। প্রথমে হচ্ছে লেভেল, এগুলা আউটপুট কি আসছে দেখি। এখানে কিছু একটা দেখা যায়, তার মানে সিলেক্টেড কান্ট্রি চলে আসছে। এখন আমি এখানে ক্লিক করলে কি হবে, কান্ট্রি আসবে। দেখেন এইখানে যখন সিলেক্টেড কান্ট্রি দিব, তার মানে কিছু একটা ঘটতে যাচ্ছে, এরকম কিছু একটা আমরা চাচ্ছি। হ্যাঁ, এখন সিলেক্ট, সে কি সিলেক্ট করবে, সিলেক্ট করার অপশন তাকে দিতে হবে না। এবং এটার সাথে এটাই কানেকশন ঘটানোর জন্য আমরা কি করব, কি নিব, ক্লাস কি ফিল্ড, আইডি কি, আইডি কি কান্ট্রি। রিফ্রেশ দিয়ে দেখি কি ঘটে, কিছু একটা ঘটছে। হ্যাঁ, এবার এখানে অপশনগুলো আসবে, সেটার জন্য আমরা এখানে কি নিব, অপশন শুরু, অপশন শেষ। আমরা নিচ্ছি অপশন শুরু, অপশনের মধ্যে দিতে পারি কি বাংলাদেশ। এটা হচ্ছে আপনি, এটা জাস্ট আমি দেখাচ্ছি, আমি আপাতত দুই একটা দিচ্ছি। ঠিক আছে, এখানে ধরেন আমি দিলাম বাংলাদেশ, দিলাম এখানে দিলাম ইন্ডিয়া, এখানে দিলাম পাকিস্তান। আমি আপাতত এই দুইটা দিচ্ছি। হ্যাঁ, আপাতত এইভাবে দিতে হবে। এই তিনটা দিলাম, কন্ট্রোল এস দিলাম, রিফ্রেশ দিলাম। বুঝছেন নাকি? এখন আপনি আপনার মনে করেন এখানে সিলেক্ট ইউর কান্ট্রি। এখন একটা জিনিস মনে করেন আমি চাচ্ছি যে বাই ডিফল্ট একটা চাপাই দিতে, এখানে ধরেন আমি দিলাম আর একটা দেশ দিই, কি বলে উগান্ডা। আচ্ছা, উগান্ডা। পৃথিবীর সব থেকে ছোট দেশের নাম কি, কি ভ্যাটিকান সিটি, এরকম একটা নাম তো আমি শুনছিলাম। আমি বলছিলাম না, দেখেন এখানে একটা জিনিস দেখেন, আমি চাচ্ছি যে আগের মতো ডিফল্ট একটা কি করা থাকবে, প্রথমে একটা কি করা থাকবে, সিলেক্ট করা থাকবে, সেটা হতে পারে উগান্ডা। হ্যাঁ, সেটার জন্য আমরা এখানে কি নিতে পারি, সিলেক্টেড। সিলেক্টেড লিখলে যদি অটো না আসে ম্যানুয়ালি লিখে দিবেন, সিলেক্টেড দিবেন, কন্ট্রোল এস। আমি যদি এখন রিফ্রেশ বা রিসেট দিয়ে দেখি, রিফ্রেশ দিই, তার মানে আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, এখন একটা জিনিস বলি, বলেন তো আমার, যদি আমি প্লেস হোল্ডার ইউজ করতে চাই, এখানে ধরেন এটা না দিয়ে এখানে লিখতে যাচ্ছি যে সিলেক্ট ইউর কান্ট্রি, হ্যাঁ এটা লিখতে যাচ্ছে, কিভাবে কি করব, মানে প্লেস হোল্ডারের কাজটা হইলেও করুক। এখানে দেখেন, সেটার জন্য আমরা একটা জিনিস সিম্পলি চিন্তা করুন তো, এখানে সবার প্রথমে কোনটা দেখাচ্ছে, বাংলাদেশ দেখাচ্ছে। তার মানে আমি যদি উপরে আরেকটা অপশন নিই, এখানে দিলাম সিলেক্ট ইউর কান্ট্রি, কন্ট্রোল এস দিলাম, রিফ্রেশ দিলাম, সিলেক্টেড এটা উঠাই দিই, এটা দিয়ে দিলাম। এটা না দিলেও এটা প্রথমে দেখাবে। হ্যাঁ, একটা জিনিস দেখেন তো, এখন প্রথমে মানুষ দেখলে কি চিন্তা করবে, সে দেখবে যে এখানে আমার কান্ট্রি কি করতে বলতেছে, সিলেক্ট করতে বলবে, কিন্তু আমি তো এখানে যে একটা অপশন দিচ্ছি ওইটা তো আর উনি বুঝবে না।
এটা বুঝেন নাই। উনি দেখবে যে এখানে আমার সিলেক্টেড কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে, আমি এসে এবার সিলেক্ট করি, তার মানে এটা আমার অপশনও হইলো, আবার কিসে কাজ করতেছে, প্লেস হোল্ডারেরও কাজ করতেছে। বুঝতেছেন নাকি আপনারা? এটা বুঝছেন? 234টা আরো কিছুদিন ক্লাস করতে হবে আপাতত। আর আপাতত এভাবে আপাতত এখন একটু কষ্ট করে দেখেন। এখন আমরা আরেকটা জিনিস চাচ্ছি, সেটা হচ্ছে, সেটা কি চাচ্ছি, এই যে এখানে একটা জিনিস দেখেন, এখানে এই যে এটা কম দেখাচ্ছে, ফিল্ডটা এখানে পুরোপুরি আসে নাই, সেটার জন্য আমি করে দেখাতে হবে আপনাদেরকে, এটা কাজে দিলাম। আপনারা তাহলে কি নেবেন, আলাদা ক্লাস নিয়ে এটারে কি করে দিবেন, উইথটা বাড়ায় দিবেন, পারবেন না? দেখেন এটা কিন্তু যতটুকু নিখুঁত করা পসিবল করবেন, ঠিক আছে, যতটুকু নিখুঁত করা পসিবল। আমি এরপরে আবার আমরা চাচ্ছি যে একটা মেসেজ দেওয়ার অপশন থাকে না, মেসেজ লেখার অপশন থাকে না, দেখেন না কোনোদিন? হ্যাঁ, ও কোনটা? এটা আমরা আগে যেটাতে দিছি সেটাতে এটা ঠিকঠাকভাবে কাজ করতেছে না, মানে সিলেক্ট অপশনের ক্ষেত্রে এটা একটু ছোট হয়ে গেছে। তাহলে আমি এটার জন্য আলাদা একটা ক্লাস নিয়ে এটা ফিল কি উইথ কি করে দিব, বড় করে দিব, যেমনটা আমরা কিসের মধ্যে করছিলাম, এটার মধ্যে করছিলাম, কালারের মধ্যে করছিলাম। হ্যাঁ, সিএসএস এ গিয়ে এখন আমরা আরেকটা জিনিস নিই, যে মেসেজ লেখার অপশন থাকে, সেটার জন্য আমরা আবার লেভেল নিলাম, লেভেল নিয়ে ফর অপিনিয়ন হয়েছে নাকি, হয়েছে মনে হয় দরকার না, এবার হয়েছে। ক্লাস এসএমএস মানে কি, ফুল মানে কি, কি বলে, ক্লাস নিলাম কি টাইটেল, এখানে কি দিব, কি জানি লেখে তো এখানে, শেয়ার ইউ ওপিনিয়ন, এটাই লেখে। আচ্ছা, যে যেটাই লেখে, মনে করেন আপাতত এটাই লেখে, এখানে লেখে ইউর মেসেজ ও দেয়, ইউর মেসেজ। হ্যাঁ, এই মুহূর্তে মনে আসতেছে না। এখানে এবার আমরা দেখি, এখানে আমরা কি নিব, ইনপুট টাইপ নিব, কিন্তু আসলে কাজ হবে না। হ্যাঁ, এটার জন্য নিতে হবে টেক্সট এরিয়া, এটার জন্য একটা ট্যাগ নিতে হবে, কি টেক্সট এরিয়া নিলাম, শুরু করলাম, শুরু করলে কি করতে হয়, শেষ করলাম, কন্ট্রোল এস দিলাম, রিফ্রেশ দিলাম। বুঝতেছেন নাকি আমার? হ্যাঁ হ্যাঁ, এই যে এই বক্সটা, এখন আমার যতটুকু প্রয়োজন, আমি যত লেখা লিখতে যাচ্ছি, ঠিক আছে, আমি চাইলে এটারে, ইউজার চাইলে এটারে কি করতে পারবে, তার লেখা অনুযায়ী বড় করতে পারবে, তার যতটুকু ইচ্ছে, চাইলে রচনাও লিখে দিতে পারবে। এখন দেখেন, তারপরও ডিফল্ট রিসেট করে দিলে আমরা চাচ্ছি ডিফল্ট একটা সাইজে থাকুক। সেটার জন্য আমরা এখানে ক্লাস নিলাম, একটা ক্লাস নিয়ে লিখলাম এসএমএস, এখানে আইডি দিয়ে কি দিব, না দেখেন, এখানে ইনপুট দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি এখানে ইনপুটও দিই না, এটা টেক্সট এরিয়া, এটা আপনি যেখানে দেন, ফর্ম ছাড়া যেখানে দেন এরকম একটা অপশন আপনি পাবেন। দেখেন এখানে আমি টেক্সট এরিয়া, এবার এসএমএস, এটার একটু কাজ করি। হ্যাঁ, এটা একদম এখানে চলে যায়, টেক্সট এরিয়া, প্রথমে একটা উইথ সিলেক্ট করে দিই, উইথ দিব কত, 100% দিলে কি হয় দেখি, হাইট দিব, আমি ডিফল্ট 200 পিক্সেল দিয়ে দিই। বুঝতেছেন নাকি? বেশি হয়ে গেছে 200, না বেশি হয়ে গেছে মনে হয়।
এটা এভাবেই থাকবে। তারপর আমি চাচ্ছি এটা বাই ডিফল্টে অটো থাকে, আপনি চাইলে ছোট বড় করতে পারেন। তবে আমি চাচ্ছি যে মানে সৌন্দর্য বৃদ্ধির জন্য বলেন, দেখতে যাতে ভালো দেখায়, প্রথমে একটা ডিফল্ট থাকবে আর কি, বুঝলেন না? এটা আমি হাইট যেটাই দিই সে চাইলে কি করতে পারবে, ছোট বড় করতে পারবে। তবে রিসেট দিলে আমি যদি রিফ্রেশ করি, মানে প্রথমে যাতে একটা জিনিস থাকে, এই দেখেন এটা ছোট হয়ে গেছে, এটা ঠিক করবেন। বা 100 দিয়ে দেখি, 110, ঠিক আছে। এবার এখানে চাইলে আমরা কি দিতে পারি, এখানে দিতে পারি প্লেস হোল্ডার, চাইলে দিতে পারি প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার চেষ্টা করবেন সবগুলোতে। ওই টাইটেল না দিলে প্লেস হোল্ডার দেয় আর কি। এখানে যেহেতু আমরা টাইটেল দিচ্ছি, প্লেস হোল্ডারের প্রয়োজন নেই। তারপর আমি দিচ্ছি যে লেখাগুলো কেমন দেখায়। রিফ্রেশ দিলাম, কি হলো? প্লেস হোল্ডার, এমনি করে কি আদে, এমনি করে কি আদে, নাম ভুলে গেছেন। ও আসছে, আরে আচ্ছা এটা কেন দেখাবে না, দেখেন এখানে যদি একটা স্পেস দেন এটা অটোমেটিক চলে যাবে, তো বুঝছেন? মানে এখানে কিছু একটা লিখলে এটা কি করে যাবে, চলে যাবে। এবার এটারে একটু কাজ করি, এই দেখেন এসএমএস এর প্রথমে থাকবে কি প্যাডিং, প্যাডিং থাকবে 20 পিক্সেল, কন্ট্রোল এস দিয়ে দেখি, তাহলে এটা কমাই দিই, বক্স সাইজ দিলে কাজ করে কিনা দেখি, বক্স সাইজ, এটা কি করেছিলাম আপনাদের, আমি কি উল্টে লিখে ফেলছি মনে হয়, ঠিকই তো আছে। এটাকে 10 দিয়ে দিই, লেখাগুলো যাতে একটু বড় হয় সেটার জন্য কি করতে পারি আমরা, ফন্ট সাইজ কোথায় আছে, এই যে এগুলা এগুলা এখান থেকে নিয়ে যাই, কন্ট্রোল এস, রিফ্রেশ, এই যে প্লেস হোল্ডার। এবার আমি লিখলে সেটা প্লেস হোল্ডার হচ্ছে যে আমি একটা স্পেস দিয়ে দিচ্ছি যে কিছু একটা লিখলে এটা কি হয়ে যাবে, চলে যাবে, ঠিক আছে। লাস্ট ওয়ান আরেকটা জিনিস দেখাই, আপনারা আসুন তো নাকি, কারণ ফর্মের জন্য 3-4 দিন খাটাইলে এটা লস প্রজেক্ট। হ্যাঁ, এরপরে দেখেন লাস্ট আরেকটা জিনিস থাকে কি, আপনি কি আমাদের টার্মস এন্ড কন্ডিশন মানছেন নাকি, এরকম একটা অপশন থাকে না, নো এর কোনো জায়গা নাই এখানে, ইয়েস মানতেই হবে, অ্যাকসেপ্ট না করলে আপনি এটা ইনস্টল করার দরকার নাই। এই যে আপনারা আপনারা ওয়ালাইকুম আসসালাম, আপনারা ইয়ে ইউজ করছিলাম না কোড এডিটর, ওখানে একটা অপশন আছে না যে আই অ্যাকসেপ্ট, ওখানে বিকল্প না, অ্যাকসেপ্ট না করলে ইনস্টল করার দরকার নাই, আমাকে বুঝছেন, অ্যাকসেপ্ট না করলে ইনস্টল করার দরকার নাই। এটা হচ্ছে ওনাদের শর্ত, আপনি যদি শর্তই না মানেন, আমাদের এখানে অ্যাডমিশন নিয়েছেন যে এরকম একটা জিনিস দেখছিলেন, সিগনেচার দিচ্ছেন না, তখন কি বলছিলেন, আমি এগুলো মানি না, এই 3 লাইন আমি মানি না, হ্যাঁ হ্যাঁ এরকম আসে, আমি সেটাই করতে যাচ্ছি, আমি সেটাই করতে যাচ্ছি। দেখেন কি ক্লান্ত, কি আমি এখানে দিলাম ইনপুট টাইপ, এখানে লেভেল দিচ্ছি না, এটা থেকে বাসায় দিচ্ছে, কাজ কমা দিচ্ছে, এখানে দিব চেক বক্স। তো চেক বক্স দিলে কি হয় একটু দেখি, কন্ট্রোল এস দিয়ে যদি আমি রিফ্রেশ করি, কিছু একটা ঘুরছে নাকি, হ্যাঁ লিখবো, কোথায় লিখবো, দেখেন এখানে আমি লিখলাম কি আই অ্যাকসেপ্ট কি ইউর অল
I accept terms condition. এই ফর্মে তো শেষ করে দিচ্ছি আমি করে। এখানে একটা জিনিস দেখেন, এই জিনিসটা কে দেখবে বলেন তো? যারা ইউজ করবে। হ্যাঁ, এখন এখানে কিন্তু আমাদের এটার সাথে কানেকশন করার দরকার নেই, কারণ চেক বক্স আমি এখানে একটাই দিচ্ছি, ঠিক আছে? একটা জিনিস দেখেন, এখন এটার একটু কাজ করি। এটার কাজ করতে হলে কি করতে হবে? আমি আবার কি নিব? ফন্ট ট্যাগের কথা আপনাদের মনে আছে? আরেকটা জিনিস দেখেন, এটাকে আমি কি করে দিব? এটা মানে এটা করা ছাড়া আপনি ইয়ে করতে পারবেন না, এটা চেক করা ছাড়া কি করতে হবে? এটাকে রিকোয়ার্ড কন্ট্রোল এস রিফ্রেশ যদি দিই, আমি কি করতে বলতেছে? প্লিজ চেক দিস বক্স ইফ ইউ ওয়ান্ট টু। হ্যাঁ, তার মানে এটাতে আপনাকে ক্লিক করতেই হবে। এখন আরেকটা কথা আছে, এখানে যে সে অ্যাক্টিভ করবে, এখানে আমি বলছি যে আই অ্যাকসেপ্ট টার্মস এন্ড কন্ডিশন। সে কি টার্মস এন্ড কন্ডিশন সে অ্যাকসেপ্ট করতেছে সেটা তারে বলতে হবে না? সেটা কোথায় লিখতে হবে? সেটার জন্য একটা লিঙ্ক তৈরি করে আমাদেরকে দিতে হবে। অর্থাৎ এখানে ক্লিক করলে সে যদি চায় সে আমার শর্তগুলো কি করতে পারবে? পড়তে পারবে। সেটার জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগকে ইউজ করছিলাম। অ্যাঙ্কর ট্যাগ আমরা ইউজ করছিলাম। দেখেন আমি এখানে নিলাম অ্যাঙ্কর ট্যাগ হাইপার রেফারেন্স। এখানে XYZ কিসের লিঙ্ক দিবেন বলেন তো? পেজের লিঙ্ক দিয়ে দিবেন। পেজে যে টার্মস এন্ড কন্ডিশন কোথায় আপনি রাখছেন সেটার জন্য আলাদা একটা পেজ ক্রিয়েট করে রাখবেন। এবং অ্যাঙ্কর ট্যাগ এখানে শেষ, এখানে শুরু হইলো, শেষ কোথায় হবে? একদম এখানে গিয়ে কি হবে? এটা শেষ হবে। আমি যদি কন্ট্রোল এস দিই, এখন সেরকম তো লেখা থাকে। এটা হচ্ছে আমি জায়গা কমাতে চাচ্ছি আর কি। সে যদি এখানে ক্লিক করে, আপনার জায়গা থাকলে আপনি দিবেন। তো ফর্মের মধ্যে নর্মালি এরকম লেখা থাকে না। আবার অনেক বড় বড় ধরেন টার্মস এন্ড কন্ডিশন একটা পেজ লাগে অনেকগুলোর সাথে। এখন দেখেন এটারে আমি চাচ্ছি যে এটাকে একটু ডিজাইন করতে, সেটার জন্য এখানে একটা ক্লাস নিই। ক্লাস নিয়ে কি নিব? টার্মস এন্ড কন্ডিশন। হ্যাঁ, পিসি নিন। আর পিসির মানে কি আবার? ট্রান্সফার সার্টিফিকেট এখানে নিই। এখানে প্রথমে কি দেওয়া যায়? ফন্ট সাইজ, যে এগুলো আমরা দিয়ে দিই। বার্ডানা কি জিনিসটা আছে না? কন্ট্রোল এস রিফ্রেশ আসছে। এখন একটা জিনিস দেখেন, আমি চাচ্ছি যে এটা থাকবে না, ব্ল্যাক লেখা থাকবে। হবার করলে এটা হোক, সমস্যা না। হবার করলে এটা হলে সে বুঝবে যে না কিছু একটা তো এখানে আছে। তাহলে প্রথমে এটা উঠানোর জন্য আমার কি করতে হবে? আপনি বলেন। আমি নীল কালারটা উঠাতে যাচ্ছি, আন্ডারলাইনটা উঠাতে যাচ্ছি। কি বলে? আপনি বলেন, আপনি বলেন। কেন বলতে পারেন না? আপনি বলেন, আপনি বলেন। দেখি সাইফুল ভাই বলেন তো। না, আমি আগের মতো করতে যাচ্ছি না, আমি এরকম করতে যাচ্ছি, এরকম। বলেন তো, ফন্ট কালার চেঞ্জ করে দিব? হতে পারে। তাহলে কালার কি দিব? ব্ল্যাক নাকি নাকি ব্ল্যাক দিব? কোনটা দিলে ভালো হয়? ব্ল্যাক দিই তাহলে। কন্ট্রোল এস দিয়ে আমি যদি রিফ্রেশ করি, হ্যাঁ ঘুরছে। তাহলে কি করতে হবে? হ্যাঁ, কি বলে? আপনি বলেন তো, ওনারা পারবে। হ্যাঁ বলেন। জি, অ্যাঙ্করটাকে উঠে দিব। আর বলে কি? এটা চাইলে মাথা ব্যথা করলে মাথা কেটে ফেলে দেওয়া। এটা হচ্ছে টেক্সট ডেকোরেশন নাম। টেক্সট ডেকোরেশন নাম দিলে কি হবে? দেখেন টেক্সট ডেকোরেশনের মধ্যে একটা ভ্যালু কি আছে? আন্ডারলাইন আছে। আন্ডারলাইন আছে না? তার মানে এটা ডিফল্ট অ্যাঙ্কর ট্যাগে কি থাকে? একটা আন্ডারলাইন থাকে। আমি যদি নাম দিই তার মানে কি সেটা চলে যাচ্ছে। এবং আমি যদি রিফ্রেশ করি, চলে গেছে। এখন এটা
এরকম হলে তো মানুষ ভাববে যে এখানে কিছুই নেই। হ্যাঁ, হ্যাঁ ক্লিক তো করবে, ঠিক আছে, এই যে এখানে ক্লিক করলে অটোমেটিক হাত দিয়ে দেখালে তো বুঝবেন না। এই যে লিঙ্ক শো করতেছে না। এখন আমি চাচ্ছি যে যখন কেউ একজন হবার করবে তখন সে যাতে বুঝতে পারে কিছু একটা এখানে ঘটতেছে। আপনি চাইলে দেখতে পারেন, না দেখলেও আমার সমস্যা নেই, আমার প্রয়োজন কি। কি হ্যাঁ সেটাও। আচ্ছা দাঁড়ান, আমি এখানে হবার দিলাম, হবার দিয়ে এখানে ব্লাকের পরিবর্তে আমি কি দিতে পারি, ব্লু নাকি ব্লু দিলাম। তার মানে সে বুঝতে পারবে যে কি এখানে কিছু একটা আছে। সে প্রয়োজন হলে এই লিঙ্কে গিয়ে আমার টার্মস এন্ড কন্ডিশন পড়লে পড়বে, যদিও কেউ পড়ে না। ছোটবেলায় আপনারা অনেক গেমস ইনস্টল করছিলেন, শুধু অ্যাকসেপ্টে করে গেছেন, কিছু পড়ে দেখছেন? অত সময় কিন্তু কারো নাই, শুধু অ্যাকসেপ্টে করে গেছে সারা জীবন। তো আমাদের আপনি চাইলে লিখে দিবেন, যাতে করার দরকার নাই। রাজি থাকলে করেন, ভালো লাগলে করেন, না লাগলে করার দরকার নাই। হ্যাঁ, এখানে শুধু সাবমিট দিবেন। আরো কিছু অপশন আছে, দেখাইটি আজকে। আচ্ছা সেটা আজকে দেখাবো না, এটা আরেকটু লেট হবে, আমার ক্লাস আছে আবার 11:30। এখানে একটা ছবি আমরা অ্যাড করব, ঠিক আছে, এখানে একটা ছবি অ্যাড করব, এটার মধ্যে আরো অনেক সুন্দর সুন্দর বর্ডার দেওয়া যায়। আরো একটা ফিল্ড আছে, সেটা কেমন একটু দেখাই দিই। সেটা পসিবল হইলে করে, আর না হলে আমরা নেক্সট ক্লাস আজকে করব। সময় আমার সময় নেই, আমার 11:30 আরেকটা, আমার 11:30 একটা ক্লাস আছে। আপনারা এগুলো প্র্যাকটিস করেন। আমি দেখেন এখানে চাইলে আমরা আরেকটা অপশন দিতে পারি, সেটা আচ্ছা আপনাদেরকে ইউআরএলও দেখায়নি না। আচ্ছা 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 আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, হুইজ ইউর ফেভারিট পারসন। এখানে আমরা তখন যেটা করছি সেটা হচ্ছে সিলেক্ট করার জন্য আমরা কি করছি, মানে কিছু একটা লিখলে আমাদেরকে সাজেস্ট করতে, আমরা নেম অ্যাট্রিবিউট দিয়ে সাজেস্টের একটা অ্যারিস নিয়ে, এটা কিন্তু ওই যে সিলেক্ট মানে এটা হচ্ছে যে সিলেক্ট অপশন দিয়ে না, কারণ সিলেক্ট অপশন ইউজ করলে সেটা কোথায় আছে দেখি তো একটু, সিলেক্ট অপশন, এই যে দেখেন এখানে সিলেক্ট করার অপশন দিলে আমি যেটা মানে সাজেস্ট করবো সেটা এটাকে কি করতে হবে, এর বাইরে কি সে কিছু দিতে পারবে, এর বাইরে। কিন্তু আমি চাচ্ছি যে নিজের মতো করে কিছু একটা সাজেস্ট করবে, আমার তো বোঝা নাই, নিজের মতো করে সেটা কিভাবে কি করছি, ক্লিক করলে এই যে ফাদার বাদার কি কি জানি দিয়ে দিচ্ছি। হ্যাঁ বুঝছেন আপনি, আরে বুঝছেন নাকি, আরে কারে জিজ্ঞেস করি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত আপনারা প্র্যাকটিস করে আসবেন। আর সাবলাইম টেক্সট